এক বিরাট বটগাছের ডালে বসে আছে এক ভয়ঙ্কর ডাইনি। তার চোখ জ্বলছে, মুখ বিকৃত, কারণ সে গরমে অসুস্থ। এই গরমে আমার মরার উপায়ও নেই। এই মানুষগুলো কি করে এত গরমে টিকে আছে কে জানে। হঠাৎ সে লক্ষ্য করে দূরের একটি বাড়ি থেকে ঠান্ডা হাওয়া আসছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া, ওই হাওয়াই আমার চাই। ডাইনি গাছ থেকে নেমে দ্রুত গতিতে বাড়ির দিকে এগিয়ে যায়। কৃষ্ণকান্ত নামের এক বয়স্ক লোক তার ঘরে বসে চা পান করছিল। তার পাশে বসে আছে তার নাতি পিন্টু। আজকাল তো প্রচুর গরম, ভূতেরাও বোধহয় এই গরমে অসুস্থ হয়ে পড়েছে। দাদু, ভূতেরাও কি এসির এমন ঠান্ডা হাওয়া খেতে পছন্দ করে? হ্যাঁ, ভূতেরা তো ঠান্ডা জিনিসই পছন্দ করে, তবে আমরা তাদের ঠান্ডা হওয়া দেব কেন? তারা তো আমাদের গ্রামবাসীদের ভয় দেখায়, ঝামেলা করে। কিন্তু দাদু, গরমে তো ভূতেদেরও কষ্ট হয়, তাদেরও তো সুখে থাকার অধিকার আছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ পিন্টু, আমাদের উচিত তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা। হঠাৎ ডাইনি জানালা দিয়ে গলে কৃষ্ণকান্তের ঘরে এসে পড়ে। মানুষ, তোমাদের ঠান্ডা হাওয়া আমার চাই। কে কে তুমি? আমি আমি শ্মশানের ধারের বনের ডাইনি। তোমার ঠান্ডা হাওয়া আমাকে দাও, নইলে তোমাদের গ্রামে বিপদ ডেকে আনবো। কৃষ্ণকান্ত ভয়ে কাঁপতে থাকে। এদিকে ডাইনি সেই এসিটি খুলে তার কাঁধে তুলে নিয়ে চলে যায়। এইবারই তো ঠান্ডা হাওয়া খাবো। ডাইনি বনের ধারে শ্মশানে এসে একটি গাছের ডালে এসিটি ফিট করে লাগিয়ে দেয়। ঠান্ডা ঠান্ডা বাতাস। হঠাৎ বেরিয়ে আসে মেছো ভূত, গেছো ভূত এবং ব্রহ্মদৈত্য। ডাইনি বোন, তুমি কি নিয়ে এসেছো? এসি, মানুষের ঘর থেকে চুরি করে এনেছি। সব ভূতেরা আনন্দে চিৎকার করে ওঠে, আমাকেও একটু ঠান্ডা হাওয়া খেতে দাও গো। না, ঠান্ডা হাওয়া আমার চাই। ভূতেদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। হঠাৎ মেছো ভূত এসি রিমোট কেড়ে নেয়। দে দে রিমোটটা দে। এবার আমার পালা। আরে আরে রিমোট নিয়ে কোথায় পালালি? আরে থাম থাম, রিমোটটা আমার, আমাকে দে। এই 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 হতচ্ছাড়ার দল, না, রিমোট আমার চাই। ভূতেদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তারা একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি এবং মারামারি করতে থাকে। মেছো ভূত রিমোট হাতে নিয়ে পালিয়ে যায়। বাকিরা তাকে তাড়া করে এবং ডাইনি বিরক্ত হয়ে চিৎকার করতে থাকে। থামো থামো, তোমরা কি করছো? কিন্তু ভূতেদের কানে কোনো কথাই ঢোকে না। তারা রিমোট নিয়ে একে অপরের সাথে ঝগড়া করতে করতে জঙ্গলে ছুটে বেড়ায়। ওরে ওরে দাঁড়া রে, ওরে ওরে আমার ঠান্ডা হাওয়ার রিমোটটা দে। আরে আরে যাস না, আরে আরে আমার রিমোট রে। আরে না রে ভাই। রিমোট নিয়ে ছুটোছুটি করতে করতে হঠাৎ রিমোটটা ভেঙে যায় এবং ঠান্ডা হাওয়াও বন্ধ হয়ে যায়। ভূতেরা থমকে যায়। তারা একে অপরের দিকে তাকায় এবং লজ্জায় মাথা নিচু করে থাকে। রিমোট ভেঙে গেছে দেখে ডাইনি রাগে ফুঁসে ওঠে। তোমরা কি বোকা? রিমোটটা ভেঙে ফেললে। ভূতেরা মাথা নিচু করে থাকে, কেউ কোনো উত্তর দিতে পারে না। তোমরা সবাই এবার আমার কথা শোনো। তোমরা সবাই গ্রামে যাও এবং গ্রামে যত এসি আছে সব চুরি করে আনো। মানুষরা আমাদের জঙ্গলের গাছ কেটে কেটে এত উষ্ণতা বাড়িয়েছে, এবার আমরা মানুষের সব এসি চুরি করে
বিলকুল। দলে দলে ভূতের দল গ্রামের দিকে ছুটে যায়। ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়ার দিন এলো রে। ঠান্ডা ঠান্ডা হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া আমি খাবো এখন। ঠান্ডা ঠান্ডা হাওয়া এখন খাবো আমি। এসি আমি চুরি করবো অনেক দামি দামি। একটা এই তো দুটো। আরো একটা। এসি এসি এসি। হলো নাকি এয়ার কন্ডিশন? ভূতেরা গ্রাম থেকে এসি চুরি করে এনে তাদের গাছে গাছে এসি লাগিয়ে দেয় এবং তার থেকে বেরোনো ঠান্ডা হাওয়া উপভোগ করতে থাকে। এসির হাওয়া ঠান্ডা ঠান্ডা আমরা তো খাই। ওরে দুহাত তুলে নাচো আমরা দুই ভাই। আরে নাচো নাচো ঠান্ডা হাওয়া খাও। ভূতেরা শ্মশানে এসি লাগিয়েছে এই খবর সমগ্র ভূত সমাজে ছড়িয়ে পড়ে। তাই আশেপাশের গ্রামের ভূতেরাও গরমের হাত থেকে বাঁচতে এই শ্মশানে এসে আশ্রয় খোঁজে। ডাইনি বোন, আমিও কি তোমাদের সাথে একটু ঠান্ডা হাওয়া খেতে পারি? গরমে যে শরীর একদম হাঁসফাঁস করছে। ওরে ওরে ওরে। হ্যাঁ, ঠান্ডা হাওয়া খেতে পারো, কিন্তু তার আগে তোমাদের গ্রাম থেকে আরো অনেক অনেক এসি তোমাকে চুরি করে আনতে হবে। হ্যাঁ, চুরি করে আনবো, চুরি করে আনবো ডাইনি বোন। ধন্যবাদ ধন্যবাদ। আহা, এবার আমার ঠান্ডা হওয়ার ব্যবসা ভালোই জমবে। কিছুক্ষণ পর আরো অনেক ভূতেরা দলে দলে এসে শ্মশানে জমায়েত হয়। ডাইনি সকলকেই ঠান্ডা হাওয়া খাওয়ার ব্যবস্থা করে দেয়। এদিকে গ্রামবাসীরা তো হতাশায় ভেঙে পড়েছে, কারণ তাদের সব এসি চুরি হয়ে গেছে। এত রাতে কে আসতে পারে? কৃষ্ণকান্ত দাদু, আর সহ্য হচ্ছে না যে ভূতগুলো আমাদের বাড়ি থেকে সব এসি চুরি করে নিয়ে গেছে। আমাদের শিশুরা অসুস্থ হয়ে পড়ছে গরমে। আমাদের তো কিছু একটা করতে হবে এবার, নাকি? হ্যাঁ, বুঝতে পারছি সবার অবস্থাই খুব খারাপ, কিন্তু ভূতেদের সাথে কিভাবে লড়াই করব? আমি জানি আমি জানি। সবাই কৌতূহলী হয়ে পিন্টুর দিকে তাকায়। আমরা তান্ত্রিক রামকৃষ্ণ বাবুকে ডাকি, তিনি হয়তো আমাদের কোনো সাহায্য করতে পারবেন। বাবা বাবা, আপনি আমাদের একমাত্র ভরসা। ভূতগুলো গ্রামের অবস্থা শোচনীয় করে তুলেছে। গরমে কেউ আর বাঁচতে পারছে না। ভয় পেও না, আমি একটি উপায় বাতলে দিতে পারি। আমাদের গ্রামের ভেতরে অনেক গৃহস্থ ভূতেরা বসবাস করে। গৃহস্থ ভূত? হ্যাঁ, তারা সাধারণত নিরীহ হয় এবং মানুষের ঘর বাড়িতেই আশ্রয় নিয়ে থাকে। কিন্তু এসির লোভে শ্মশানের ভয়ঙ্কর ভূতের দল তাদেরও হয়রানি করেছে। কারণ এইসব গৃহস্থ ভূতেরা এসির হাওয়া খাওয়ার জন্য মানুষের বাড়ির আনাচে কানাচেতে লুকিয়ে দিব্যি তাদের দিন যাপন করত। কিন্তু এখন শ্মশানের ভূতেরা সব এসি চুরি করে নিয়ে যাওয়ায় গরমে গৃহস্থ ভূতেরা শ্মশানের ভূতেদের ওপরে খুব ক্ষেপে আছে। তাহলে আমরা গৃহস্থ ভূতেদের ডেকে সাহায্য চাইবো? ঠিক বলেছেন, তারাই একমাত্র
আমাদের এসি ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। ওম রক্ষ রক্ষ কুরু কুরু ভূত প্রেত ভস্মনায় স্বাহা। ওম তান্ত্রিক কিছু মন্ত্র উচ্চারণ করেন। হঠাৎ অনেক গৃহস্থ ভূত এসে হাজির হয়। ভূত ভাইয়েরা, আমাদের সাহায্য করুন, আমাদের গ্রামের সব এসি চুরি হয়ে গেছে। হ্যাঁ, আমরা জানি বনের শ্মশানের অসভ্য ভূতেরা, তারা আমাদের এসি চুরি করে ঠান্ডা হাওয়া উপভোগ করছে। আমরা তাদের শাস্তি দেবই দেব। দেবই দেব, দেবই দেব। চলো আমরা সকলে মিলে বনের শ্মশানে যাই এবং আমাদের এসি ফিরিয়ে আনি। গ্রামবাসী এবং গৃহস্থ ভূতেরা সকলে মিলে বনের শ্মশানের দিকে যায়। গৃহস্থ ভূতের দল গ্রাম প্রধান এবং গ্রামবাসীকে পথ দেখাতে দেখাতে নিয়ে যায়। তারা প্রবেশ করে ভয়ানক বনের শ্মশানে। দূর থেকেই চোখে পড়ে বিরাট বিরাট গাছগুলোতে ঝুলছে অসংখ্য এসি। এসির ঠান্ডা হাওয়া সারা জঙ্গলটাকে যেন শীততাপ নিয়ন্ত্রিত ঘরের মতো করে তুলেছে। ভূতের দল তাদের লক্ষ্যে এগিয়ে যেতে থাকে। ডাইনি আর অন্যান্য ভূতেরা এসির হাওয়া খেতে খেতে মজা করছিল। মেছো ভূত দৌড়ে এসে চিৎকার করে বলে, সাবধান, সাবধান! গ্রামবাসীরা তাদের গৃহস্থ ভূতেদের নিয়ে আমাদের আক্রমণ করতে আসছে। লাঠি ছোড়া বার করতো, আজকে দেখাবো ওদেরকে মজা। হ্যাঁ, হ্যাঁ, গৃহস্থ ভূতেরা সাহস করে আমাদের সাথে দ্বন্দ্ব করতে আসছে। দেখিয়ে দেব এসির হাওয়া খাওয়ার মজা কাকে বলে। গ্রামবাসীরা লাঠি সোটা আর মশাল নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের সামনে এসে দাঁড়ায় গৃহস্থ ভূতের দল। এসি চোরের দল, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, আমাদের সম্পদ ফেরত দে। ভূতের দল বটগাছের তলা থেকে হুড়মুড়িয়ে বেরিয়ে আসে ডাইনি সবার সামনে। ওরে মানুষের গোলামের দল, আমাদের সামনে মোকাবিলা করার সাহস তোদের হয় কি করে? আমরা মানুষের ঘরে এসির হাওয়া খেয়ে শান্তিতে বাস করতাম, তোমরাই তো আমাদের এসি কেড়ে নিলে। এই অন্যায় আমরা সহ্য করব না। ভূত ভাইরা ঝাঁপিয়ে পড়ো। দেবো না তোদের এসি। দুই ভূতের দল পরস্পরকে আক্রমণ করে। গ্রামবাসীরা পাথর ছুটতে থাকে শ্মশানের ভূতেদের দিকে। মারামারি, কামড়া কামড়ি, চুলোচুলি সব মিলিয়ে যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে যায়। গৃহস্থ ভূতেরা মানুষের ঘরবাড়ির আশ্রয়ে থাকতে থাকতে একটু নরম প্রকৃতির হয়ে গেছে। ওদিকে মেছো ভূত গেছো ভূতেদের দল বনে জঙ্গলে ঘুরে অভ্যস্ত। তাদের মারের জোরও বেশি। দুই ভূতের দলের মধ্যে তুমুল মারামারি হতে থাকে। শ্মশানের মধ্যে ভয়ঙ্কর লড়াই চলছে গ্রামবাসী এবং গৃহস্থ ভূতেদের বিরুদ্ধে। ডাইনি ও তার দল। ডাইনি গ্রাম প্রধানকে লক্ষ্য করে এগিয়ে আসে, হাতে জ্বলন্ত খড়ের মশাল। মনে মনে সে বলে, এই বুড়োকে এক ঝলকানি দিয়ে ভস্ম করে দেব। তুই কি মনে করিস বুড়ো, আমার এসি চুরি করার সাহস তোর আছে? ডাইনি, আমরা শুধু আমাদের জিনিস ফিরে পেতে চাই। ও ঠিক আছে, আয় তাহলে, তাহলে তোদের সকলকে পুড়িয়ে মারবো। ঠিক সেই সময় পিন্টু ছুটে এসে ডাইনির পা জড়িয়ে ধরে। ডাইনি হোঁচট খায়, মশালটা হাত থেকে পড়ে যায় এবং সেটি গিয়ে পড়ে একটি এসির গায়ে। এবং এসির গায়ে মশালটি পড়তেই তাতে আগুন লেগে যায় আর চোখের নিমেষে আগুন ছড়িয়ে পড়ে বাকি এসিগুলোতে। ভূতেরা যুদ্ধ থামিয়ে এসিগুলোর দিকে ছুটে যায়। আগুন নেভানোর চেষ্টা করে তারা। আরে আরে থামো থামো, এসি পুড়ে গেলে আমাদের গরমে মরতে হবে। ওরে ওরে, আমার এসিতে আগুন লেগে গেছে। আমার নতুন এসি। ওরে ওরে, নেবা নেবা নেবা। আমার ঠান্ডা হাওয়া। আহা, তোমাদের এসি পুড়ে গেল, এবার শান্তিতে বাস করবে। ওরে ওরে, তোরা সকলেই শাস্তি পাবি। যা
ভূতেদেরকে আক্রমণ করার আদেশ দেয়, কিন্তু তখনই তান্ত্রিক রামকৃষ্ণবাবু এসে হাজির হন। থামো ভূতের দল, ভূতের দল, তোমরা থেমে যাও। তান্ত্রিকের গর্জন শুনে ভূতেরা স্তব্ধ হয়ে যায়। তোদের এসির হাওয়া খাওয়ার দিন শেষ হয়েছে। এই এসি মানুষের, তাই সেগুলো তাদেরকে ফিরিয়ে দিতে হবে। গ্রাম ছেড়ে যদি না যাস তাহলে তোকে এমন শাস্তি দেব যে শ্মশানে থেকেও শান্তি পাবি না। ক্রোধে তান্ত্রিকের চোখ জ্বলছে আর শরীর থেকে এক রহস্যময় আভা বেরোতে থাকে। বাতাসে মন্ত্রের ধ্বনি গুরুগম্ভীর হয়ে ওঠে। তিনি হাত উঁচু করে কঠিন গলায় মন্ত্র উচ্চারণ করতে থাকেন। ওং রিং ক্রিং মুন্ডায় খুড়ো খুড়ো ভূত প্রেত ভস্মনায় স্বাহা। ওং রিং ক্রিং মুন্ডায় খুড়ো খুড়ো ভূত প্রেত ভস্মনায় স্বাহা। ভূতেরা ভয়ে ভয়ে তান্ত্রিকের দিকে তাকায়। তান্ত্রিক কিছু মন্ত্র উচ্চারণ করেন এবং ভূতেদের দিকে কিছু ছাই ছুঁড়ে দেন। ছাই পড়ার সঙ্গে সঙ্গেই ভূতেরা আর্তনাদ করে কুঁকড়ে যেতে থাকে। এই সুযোগে গৃহস্থ ভূতেরা শ্মশানের ভূতেদের দিকে এগিয়ে যায়। তাদের চোখে প্রতিশোধের আগুন। তারা ক্ষিপ্ত। এসির লোভে এই শ্মশানের ভূতেরা তাদের শান্তির আবাস থেকে তাদেরকে উৎখাত করেছে। তাই আজ তারা শ্মশানের সব ভূতেদেরকে ভস্ম করে দেবে। ডাইনি, মেছো ভূত, গেছো ভূত, কারো আজ রক্ষে নেই। গৃহস্থ ভূতেরা ক্রোধে চিৎকার করে ওঠে। তারা ঝাঁপিয়ে পড়ে শ্মশানের ভূতেদের উপর। আগুন আরো উজ্জ্বল হয়ে ওঠে। যাচ্ছি যাচ্ছি, আর কখনো এই গ্রামে আসবো না, আর কখনো আসবো না। ভুল করেছি, ভুল করেছি তান্ত্রিক বাবা, আর কোনোদিন এমন দুষ্টামি করব না। ওরে বাবা রে, গেলাম রে। ওরে ওরে তান্ত্রিক, ছেড়ে দে, ছেড়ে দে। ডাইনিও ভয়ে কাতর হয়ে কাঁপতে থাকে। শ্মশানের ভূতেরা কাতরাতে কাতরাতে সেখান থেকে পালিয়ে যায়। বাবা, আপনি আমাদের গ্রামকে ভূতের উপদ্রব থেকে মুক্ত করলেন। জয় তান্ত্রিক বাবার জয়, জয় তান্ত্রিক বাবার জয়। গৃহস্থ ভূতেরা গ্রামবাসীদের ঘরে ফিরে যায়। গ্রামে আবার শান্তি ফিরে আসে। তান্ত্রিক রামকৃষ্ণবাবু অন্য এক গ্রামে সাহায্য করার জন্য যাত্রা করেন। আর এসি চোর ডাইনির এই গল্প কানে কানে প্রচার হতে থাকে।